বলুন তো বন্ধুরা, এটি কি মাছ? আমাদের এখানে এই মাছ কিন্তু অনেকে অনেক রকমভাবে ডাকে। কেউ বলে এটা কুচে মাছ, কেউ বলে পাঁকাল মাছ, আবার কেউ বলে কিন্তু এটা বুড়ো মাছ। আপনারা কি বলে ডাকেন অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু এখানে কুচে মাছ বলেই ডাকি। তো এই মাছটা আমি কেটে নেব। আর এই মাছটা তো ছাল ছাড়িয়ে নিয়ে তারপরে কাটতে হয়। আর ছাল ছাড়াতে গেলে খুবই কষ্ট, একটু মুখটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আর কিন্তু অত কষ্ট নেই। আর এই মাছ কিন্তু আমি একদমই খাই না, সেই ছোট থেকেই কিন্তু খাই না। আর খাই না তাই কি, ওদের জন্য কিন্তু রান্না করতেই হবে, তার জন্য কিন্তু এই মাছটা আমি রান্না করব। তো এখন কেটে পরিষ্কার করে নিই। বন্ধুরা, যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার জন্য একটু সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। এইভাবে ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তীকালে সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, মাছটা কেটে মুখটা কেটে আমি কিন্তু ছালটা এইভাবে টেনে দেখুন কত সুন্দরভাবে বার করে নিয়েছি। আর এখানটাকে কিন্তু একটু ছাড়িয়ে নিতে হয়, না ছাড়িয়ে নিলে কিন্তু চামড়াটা ওখান থেকেই ছাড়িয়ে চলে আসে, আর অর্ধেক কিন্তু থেকেই যায়, অর্ধেক বার হয়ে আসে, এরকম একটা অবস্থা হয়। বন্ধুরা, আপনাদের সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের বাড়িতে কুচে মাছ আমি কিন্তু সবসময় কেটে থাকি। আর এই প্রথম কিন্তু এরকম ডিম পেলাম, আর এই ডিমগুলো কিন্তু খুবই বড় বড়। এর আগে কোনো দিন কিন্তু ডিম হয়েছে, কিন্তু এত বড় বড় ডিম হয়নি। আজ দেখছি ডিমগুলো খুবই বড় বড়, আর ডিমগুলো কিন্তু সব প্রায় হলুদ রঙের, কিছুটা মুরগির ডিমের মতো। আমি কিন্তু ফাটিয়েছি একটা ডিম, দেখছি মুরগির ডিম যেরকম হয় না, ওরকম একদম ডিমটা।
যেহেতু আমি কুচে মাছ খাই না, তার জন্য কিন্তু আমার জন্য এই মাছ এনেছে বাজার থেকে। আর এখন আমি কুচে মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন। এবার কড়াইতে একটু তেল দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম, আর সব মশলা কিন্তু আমি আজকে বেটে রেখেছি, বাটা মশলায় রান্না করব। পেঁয়াজটা একটু বেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব, রসুন দিয়ে দেব। পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেব কিন্তু আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই মাছটা কিন্তু একদম মাংসের মতো করে রান্না করব। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। লবণ হলুদ দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম মাছ। মাছটা কিন্তু আবার আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষাই কিন্তু আমার অনেকটাই হয়ে যায়, আর একটু ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা দেখুন, মনে হচ্ছে না একদম মাংস। এই মাছগুলো কিন্তু মাংসের মতো করেই রান্না করতে হয়। আর আমি তো কোনোদিন খাই না, ওরা বলে কিন্তু একদমই মাংসের মতো লেগেছে। আর এখন দিলাম জল, আর জলটা কিন্তু আমি পরিমাণ মতোই দেবো। আর যেহেতু মাছটা একটু শক্ত শক্ত হয়, তার জন্য পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দেব একটু গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে ফুটিয়ে আর আমি মাছটা রেডি করে নিয়েছি, তরকারিটা আর কি। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে ভালোভাবে আর একটু ফুটিয়ে আমি কিন্তু ঢেলে নিলাম। আজকের রেসিপিটা আমার এখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।